আরবের বিশাল মরুভূমির প্রান্তে, যেখানে খেজুর গাছের সারি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে, সেখানে ছিল ছোট্ট একটি গ্রাম, আল ওয়াহা। গ্রামের নামের অর্থ মরুদ্যান। বালির ঝড় প্রায়ই নষ্ট করে দিত ফসল, আর খরার কারণে খালের জল শুকিয়ে যেত। সেই গ্রামে বাস করত ইউসুফ ইবন হামিদ নামের এক গরিব কৃষক, বয়স 50-এর কোঠায়। ইউসুফের ছিল মাত্র 2 বিঘা জমি। সে জমিতে সে কৃষিকাজ করত। সকাল হলেই সে তার মিসওয়াক ওখে নিয়ে মাঠে বের হতো। মাথায় ঘুতরার কোণ একটু সরিয়ে দিত যাতে কানে হাওয়া লাগে। আদর করে বিসমিল্লাহ বলে কাস্তে তুলে নিত। ইউসুফের স্ত্রী ফাতিমা ছিল সহিষ্ণু মহিলা। ঘরে 2টি ছেলে, আলী আর উমার, আর একটি মেয়ে, সারা। ছেলেরা বাবার সাথে মাঠে কাজ করত, মেয়েটি মায়ের সাথে রুটি তৈরি করত, উটের দুধ সংগ্রহ করত। দিন কাটত, খাওয়া দাওয়া চলত কোনো মতে। মাঝরাতে যখন মরুর বাতাস ঠান্ডা হয়ে আসত, ইউসুফ তার মাজলিসে বসার ঘরে বসে চিন্তা করত। সামনে থাকত 1 কাপ আরবি কাহওয়া, এলাচ মেশানো তিক্ত কফি। চুমুক দিতে দিতে সে ভাবত, আল্লাহ আমাকে কেন এত দরিদ্র রেখেছেন? আমার প্রতিবেশী খালিদের বিশাল বাগান, উটের পাল, আমার কি কিছুই হবে না? রাতের স্বপ্ন ও অদ্ভুত প্রস্তাব। একদিন বাজারে যাওয়ার পথে ইউসুফ দেখল গ্রামের মোড়ে একটি বড় কাফেলা থামছে। উটের পিঠে বিশাল বোঝা, সাথে 5-6 জন বণিক। তাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, লম্বা সাদা আবায়া পরা, মাথায় সোনালি কিনারার ঘুতরা। বণিকের নাম আবু সাঈদ। আবু সাঈদ গলা উঁচু করে বলল, হে গ্রামবাসী, শুনুন আমার কথা। আমি মক্কা থেকে আসছি। আমার কাছে আছে এক অদ্ভুত বীজ, সোনালি গমের বীজ। এই বীজ মাটিতে বুনলে 10 গুণ ফসল হয়, কিন্তু শর্ত একটাই, যে এই বীজ নেবে সে প্রথম রাতেই জমি কিনতে পারবে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাঁটবে, যতটুকু জমি তুমি হেঁটে ঘুরে আসতে পারবে সেটুকু জমি তোমার হয়ে যাবে, কিন্তু শর্ত একটাই, সূর্যাস্তের আগেই শুরুর জায়গায় ফিরে আসতে হবে, না পারলে কিছুই পাবে না। ইউসুফ মাথা নাড়ল। বুকের ভেতরে আগুন জ্বলে উঠল লোভের। সে রাতেই ঘরে ফিরে ফাতিমাকে সব কথা বলল। ফাতিমা সতর্ক করল, স্বামী, এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগছে, এতে কোনো ফাঁদ নেই তো? আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতে কি আমরা সুখে নেই? না ফাতিমা, সে বলল, তার চোখ উজ্জ্বল। একটু লোভ না থাকলে মানুষ এগোয় কিভাবে? আমি ছেলেদের জন্য একটু ভালো ভবিষ্যৎ চাই। আলীর বিয়ে দিতে হবে, উমারকে মাদিনায় পড়তে পাঠাতে হবে। রাতে তার ঘুম হল না, বারবার হিসাব করতে লাগল। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মোটামুটি 12 ঘন্টা। দ্রুত হাঁটলে অনেকটা জমি কাভার করা সম্ভব, হয়তো 50 বিঘা, হয়তো 100 বিঘা। পরদিন ভোরবেলা ফজরের আজানের আগেই ইউসুফ উঠে পড়ল। সে তার সেরা থোপ পরল, সাদা তুলার তৈরি, এখনও মোটামুটি ভালো আছে। ফাতিমা তার জন্য 1 কাপ চা বানিয়ে রেখেছিল, পুদিনা আর এলাচ দেওয়া মিষ্টি চা। ইউসুফ চায়ে একটা চুমুক দিল, স্ত্রীর চোখের দিকে তাকালো। দোয়া করো আমার জন্য, সে বলল। ফাতিমা বলল, আল্লাহ তোমাকে হেফাজত করুন, কিন্তু সাবধান থেকো, লোভের কাছে হার মেনো না। ইউসুফ হাসল এবং বেরিয়ে পড়ল। সে পৌঁছালো নির্দিষ্ট জায়গায়। সেখানে ইতিমধ্যে আবু সাঈদ দাঁড়িয়ে আছেন, সাথে তার কয়েকজন লোক। মাটিতে একটা পাথর রাখা, শুরুর জায়গা। তৈরি? আবু সাঈদ জিজ্ঞেস করলেন। ইউসুফ মাথা নাড়ল। তার হৃদয়ে দুড়ু দুড়ু করছিল। চোখের সামনে দেখতে পাচ্ছিল সবুজ ফসলে ভরা বিশাল মাঠ, নতুন বাড়ি, সুখী পরিবার। মনে রেখো, সূর্যাস্তের আগে তোমাকে এই পাথরে ফিরে আসতেই হবে, না পারলে সব ব্যর্থ। দিগন্তে সূর্যের প্রথম আলো ছুঁয়ে গেল মরুর বুক। সোনালি আলোয় ভেসে গেল চারদিক। শুরু করো, আবু সাঈদ বললেন। ইউসুফ ছুটল। প্রথম কয়েক ঘন্টা সব ভালোই গেল। ইউসুফ উত্তর দিকে হেঁটে গেল। মরুর ওপর দিয়ে বাতাস বইছিল, ঠান্ডা, সজীব। বালির ওপর তার নাজলির ছাপ পড়ছিল এক এক করে। সে মনে মনে হিসেব করল। সে এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টা হেঁটেছে, মানে তাকে এখনো 3 ঘন্টা যেতে হবে, তারপর ফিরতে হবে। কিন্তু সামনে সে দেখতে পাচ্ছে সবুজ একটা উপত্যকা, পানির নালা সেখানে, মাটি উর্বর। একটু বেশি যাই, সে বলল নিজেকে। ওই উপত্যকাটাও নিতে হবে। সে আরও এগিয়ে গেল। সূর্য ওপরে উঠে আসছিল ধীরে ধীরে। মাথার ঘুতরা সত্ত্বেও মাথায় গরম লাগতে শুরু করেছিল। থোবের মধ্যে ঘাম জমছিল। আরও এগিয়ে গেল সে। এবার বাঁক নিল পূর্ব দিকে। সেদিকে দেখা যাচ্ছে একটা বড় বালিয়াড়ি, আর তার পেছনে হয়তো আরও জমি। ইউসুফের মনে হলো, এই পাহাড়টাও যদি তার সীমার ভেতরে নিতে পারে তাহলে তো আরও ভালো হয়। শুধু এই বালিয়াড়িটা পর্যন্ত যাই, সে বলল।
কিন্তু বালিয়াড়ির ওপারে গিয়ে সে দেখল আরেকটা সুন্দর সমতল ভূমি। এখানে একটা ছোট কূপও আছে। পানির কূপ মানে সোনার চেয়েও দামি। এই কূপটাও আমার লাগবেই। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সূর্য এখন মাথার একদম ওপরে। দুপুরের রোদ মরুর বুকে আগুন হয়ে ঝরছে। ইউসুফের মুখ শুকিয়ে গেছে, গলায় জলের পিপাসা। সে চামড়ার মশক থেকে একটু পানি খেল, দুটো খেজুর মুখে দিল। হঠাৎ সে বুঝতে পারল সূর্য পশ্চিমে ঢলে পড়তে শুরু করেছে। সে কতটা দূরে চলে এসেছে। শুরুর জায়গায় ফিরে যেতে হলে এখনই ছুটতে হবে। ইউসুফ ঘুরে দাঁড়ালো, পিছনে তাকালো। দিগন্ত পর্যন্ত শুধু বালি আর বালি। শুরুর জায়গা, সেটা এখন কোথায়? তার বুকে ভয় জমে গেল। সে দৌড়াতে শুরু করল। ইউসুফ দৌড়াচ্ছিল, তার থোব বাতাসে উঠছিল, পায়ের নাজলি বালিতে আটকে যাচ্ছিল বারবার। মাথার ঘুতরা খুলে যাওয়ার উপক্রম, কিন্তু সে থামেনি। মরুর রোদ ছিল নির্দয়। মাথার ওপর আকাশ যেন সীসা গলা উত্তাপ ঢালছিল। পিঠে বুকে কপালে ঘাম শুকিয়ে যাচ্ছিল সাথে সাথে। মরু এত দ্রুত ঘাম চুষে নেয়। একবার মশক থেকে পানি খেতে গেল, খালি। কখন শেষ হয়ে গেছে খেয়াল করেনি। গলা শুকিয়ে কাঠ, পা ব্যথা করছে, কিন্তু মাথায় একটাই চিন্তা, ফিরতে হবে, ফিরতে হবে। পথিমধ্যে একটা ঝোপের পাশে বসে পড়ল সে। বুকটা ধড়াস ধড়াস করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখতে পেল দূরে সেই পাথর, সেই শুরুর জায়গা। আবু সাঈদ দাঁড়িয়ে আছেন। ইউসুফ উঠে পড়ল, সেই শক্তি দিয়ে দৌড়াতে লাগল। তার মন বলছিল, আর কিছু চাই না, শুধু এতটুকু জমি যা হেঁটেছি তা পেলেই হবে। লোভের আগুন কিছুটা নিভে গেছে, কিন্তু ভয়ের আগুন জ্বলছে এখন। পা টলমল করছে, কিন্তু সে থামছে না। সূর্য এখন পশ্চিম আকাশে, দিগন্তের কাছে কমলা হয়ে গেছে। মাত্র আর কয়েক মিনিট। একবার হোঁচট খেল সে, পড়ে গেল বালিতে। উঠে দাঁড়ালো, আবার দৌড়ালো। আরেকবার পড়ল, এবার বুকে ব্যথা লাগল, হাতে ছিঁড়ে গেল। উঠল, আবার দৌড়ালো। সূর্যের শেষ কিরণ মাটিতে পড়ছে। আবু সাঈদ চিৎকার করছেন, দৌড়াও, আর মাত্র কিছুটা। ইউসুফের বুকে যেন আগুন ধরে গেছে, শ্বাস নিতে পারছে না। চোখের সামনে সব কিছু ঘুরছে, কিন্তু পাথর এখন কাছেই। শেষ মুহূর্তে সে পাথর স্পর্শ করল এবং ধপ করে পড়ে গেল। আবু সাঈদ দ্রুত এগিয়ে এলেন। ইউসুফ মাটিতে পড়ে আছে, তার মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ ধীরে ধীরে বুজে আসছে। পানি, পানি দাও তাকে, আবু সাঈদ চিৎকার করলেন। লোকজন পানি নিয়ে এলো, কিন্তু ইউসুফ পানি গিলতে পারছিল না। বুকের ভেতরে একটা চাপা ব্যথা। সে চোখ খুলল একবার, আবু সাঈদের দিকে তাকালো। আমি কতটুকু জমি পেলাম? সে বলল কষ্টে। আবু সাঈদের চোখ ভেজে গেল। তিনি বললেন, তুমি পেয়েছ মাত্র 6 ফুট। যতটুকু তোমাকে কবরে রাখতে লাগবে ঠিক ততটুকু। ইউসুফ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার স্মৃতিতে ভেসে উঠল ফাতিমার মুখ, আলী আর উমরের হাসি, ছোট্ট সারার কান্না। সে ভেবেছিল তাদের জন্যই করছে, কিন্তু এখন মনে হচ্ছে সে আসলে তাদের ছেড়ে চলে যাচ্ছে চিরতরে। ফাতিমা, সে বলল। আর কোনো কথা বেরোল না। মরুর বুকে সূর্য ডুবে গেল, আকাশ লাল হয়ে গেল। পাখিরা ঘরে ফিরল, কিন্তু ইউসুফ আর ফিরল না। ফাতিমা সারা রাত জেগেছিল। ছেলেরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে পারেনি। বারবার দরজার দিকে তাকাচ্ছিল। ভোরের আজান পড়ল। ফাতিমা নামাজ পড়ল মেঝেতে বসে, দোয়া করল, হে আল্লাহ, আমার স্বামীকে ফিরিয়ে দাও। নামাজ শেষে সে উঠে দাঁড়াল, দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিল গ্রামের মোড়ল আব্দুর রহমান, তার সাথে আরও কয়েকজন। সবার মুখ মলিন। ফাতিমা সব বুঝে গেল। দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে বলল। মোড়ল মাথা নিচু করে বলল, বিবি, ইউসুফ ভাই আর নেই। ফাতিমা কাঁদল না, সে স্থির দাঁড়িয়ে রইল, শুধু তার হাত কাঁপছিল। একটু পরে সে বলল, ছেলেদের ডাকো, তাদের বাবাকে শেষবার দেখতে যেতে হবে। ইউসুফকে দাফন করা হলো মরুর কিনারায় একটা খেজুর গাছের নিচে। সাদা কাপড়ে মোড়ানো তার শরীর মাটির বুকে শুয়ে পড়ল চিরতরে। কবরের পাশে দাঁড়িয়ে গ্রামের ইমাম পড়লেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আলী মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। উমর চোখ মুছল থোবের আস্তিনে। ছোট্ট সারা মায়ের হাত শক্ত করে ধরে রইল। আবু সাঈদ একটু দূরে দাঁড়িয়েছিলেন, তার মুখে কোনো ভাব ছিল না।
দাফন শেষে লোকজন চলে যাওয়ার পর ফাতিমা একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কবরের পাশে। তুমি কিছু পাওনি, সে বলল চুপচুপ, আর যা ছিল তাও হারিয়ে ফেললে। বাতাস বইল, খেজুর পাতা কাঁপল। ফাতিমা আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে ফিরে গেল। সেদিন সন্ধ্যায় গ্রামের বুজুর্গ আব্বাস চাচা আবু সাইদের সামনে গিয়ে বসলেন। দুজনে বসল মজলিসে, মাঝখানে কাহওয়ার পাত্র। তুমি কি জানতে যে সে মারা যাবে? আব্বাস চাচা জিজ্ঞেস করলেন। আবু সাইদ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমি আগেও এই কাজ করেছি, বহুবার। প্রতিবার দেখেছি যে মানুষ লোভকে থামাতে পারে সে সুখে ঘরে ফেরে, যে থামাতে পারে না সে মাটিতে মিশে যায়।